ইসলামী ব্যাংক থেকে আরডিএস প্রকল্পের নামে 22,000 কোটি টাকা জামায়াত ইসলাম সরিয়ে নিয়েছে। গত সংসদে আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব এই কথাটি বলেছেন, অথচ বাস্তব চিত্র ভিন্ন। ইসলামী ব্যাংকের আরডিএস প্রকল্পের যে ডাটা, অ্যাকচুয়াল ডাটা, সেটা আজকে আপনাদেরকে দিব, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে উনি যে তথ্যটা পেয়েছেন এটা হয়তো যারা তথ্যটা দিয়েছেন জাস্টিফাইড করে নাই বা ভেরিফাই করে নাই। মূলত এখন পর্যন্ত ইসলামী ব্যাংকের টোটাল আরডিএস এবং ইউপিডিএস, যেটা রুরাল ডেভেলপমেন্ট স্কিম নিয়ে কাজ করে, সেটার টোটাল আউটস্ট্যান্ডিং আছে 6,785 কোটি টাকা। এবং আপনি যদি ইন কম্পারিজন করেন, এটা 2000 একেবারে আপ টু মার্চ পর্যন্ত, এটা হলো মার্চ পর্যন্ত 2026 সালের মার্চ পর্যন্ত ফিগার 6,785 কোটি টাকা। এই ফিগারটা কিন্তু নির্বাচনের পরের ফিগার। সো নির্বাচনের আগে ডিসেম্বর আমরা 2025 ধরতে পারি, ডিসেম্বরের ফিগার হলো 6,789 কোটি টাকা। সো এই প্রকল্পে 6,789 কোটি থেকে এখন 6,785 কোটি টাকা। তার মানে আপনার বিনিয়োগ আরও কমেছে 4 কোটি সামথিং, 4 কোটি প্রায় 25 লাখ টাকার মতো আরও বিনিয়োগ কমেছে। সে এখানে কিন্তু বাড়ে নাই। এখন কমেছে এর মানে ডিসবার্সমেন্ট হয় না, এই বিষয়টা এমন না। ডিসবার্সমেন্ট হয়েছে, আবার কিছু রিকভারি হয়েছে। এই প্রকল্পটি এইভাবে যখন একটা সংসদে এরকমভাবে যখন উঠে যে ইসলামী ব্যাংকের মতো ব্যাংক থেকে 22,000 কোটি টাকার হদিস নাই, তখন আসলে দুইটা লস। একটা হলো জামায়াত ইসলাম এমন একটা সংগঠন যেটা আসলে অনেকে প্রপাগান্ডা ছড়াতে পারে, কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু প্রমাণ করতে পারে নাই, বা একটা কথা বলে দিল, ভুল তথ্য হতেই পারে, কিন্তু প্রমাণ করে কিন্তু দেখাতে পারে নাই। সো সেখানে জামায়াত ইসলামের একটা ইমেজ নষ্ট হওয়ার মতো বিষয়। দ্বিতীয় হলো যে ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংক থেকে 22,000 কোটি টাকার কোনো হদিস থাকবে না, এটাও হতে পারে না। এখানে গত রেজিমে আমরা দেখেছি গভর্নমেন্ট যদি ইন্টারফেয়ার না করে, এবং এস আলম যেভাবে ছিল সেইটা একটা ভিন্ন কথা ছিল, এবং তখন তো আসলে বুঝেও ওঠা যায় নাই যে এভাবে ভিতরে ভিতরে এত কিছু হচ্ছে। ঠিক আছে, কেউ কল্পনা করতে পারে নাই যে এত হাজার কোটি টাকা এস আলম এভাবে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা একটা ধারণা ছিল, হয়তো কিছু হচ্ছে তসরুফ, কিন্তু এই পরিমাণ হবে এটা বোঝা যায় না। কারণ এখানে সরাসরি তখনকার সময় গভর্নমেন্টের হস্তক্ষেপ ছিল, যার কারণে এটা সম্ভব হয়েছে। তো এখন এটা জনগণের টাকা। ইসলামী ব্যাংক থেকে 22 পয়সাও কেউ, মানে ইসলামী ব্যাংকের এমপ্লয়িরা বা একটা সংগঠন এসে নিয়ে যাবে, এটা আসলে খুব মানে এটা অবিশ্বাসযোগ্য, এবং এই ধরনের এলিগেশন আনাটা আসলে আনার আগে আসলে অডিট করা উচিত। আমরা দেখেছি, আমরা ইসলামী ব্যাংকে গত রেজিমের সময়, মানে শেখ হাসিনার সময় প্রায় 3-4 বার অডিট করা হয়েছে, কারণ ফুল সুইংয়ে, মানে পুরা ব্যাংকের সকল ভাউচার ধরে ধরে অডিট করছে। তাদেরও একটা ধারণা ছিল যে জামায়াত ইসলাম এখান থেকে অনেক টাকা নিয়ে গেছে, তো আসলে সেটা কোনো প্রমাণ পায়নি। তবে আমি আপনাদেরকে কিছু ডাটা দিচ্ছি যে আসলে আমাদের যে ইসলামী ব্যাংকের যে আরডিএস প্রকল্প, এটা কত স্ট্রং। এইখানে দেখেন 2000 আপনি যদি 25 এবং 25 সালের ডিসেম্বর ধরেন, এবং 26 সালের মার্চ মাস ধরি, এর মাঝখানে ফেব্রুয়ারিতে নির্বাচন গেছে। সো জামায়াত ইসলাম টাকা নিলে তো এর মধ্যেই নিবে, তাই না? 25 সালে আপনার এখানে যে আরডিএস প্রকল্পের মাধ্যমে 35,359টি গ্রামে এটার প্রকল্পের কাজ রয়েছে, যেটা ডিসেম্বরে ছিল 35,352টি। কয়েকটি গ্রাম আরও বেড়েছে, 7টি গ্রাম বেড়েছে। 520টি ইউনিটের মাধ্যমে এই সার্ভিসটা দেওয়া হয়ে থাকে। তার মধ্যে ব্রাঞ্চ হলো 341টি, 44টি সাব ব্রাঞ্চ, এবং এজেন্ট আছে 135টি। তারপরে এখানে মেম্বার সংখ্যা আছে 17,75,341 জন, এটা ডিসেম্বরে। আর এখন আছে 17,85,000, 867 জন, প্রায় 10,487 জন। এখানে হলো আরও গ্রাহক বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এটাও কেন বললাম যে একেবারে জামায়াত ইসলাম টাকা দিয়ে ভোট কিনে ফেলছে বিষয়টা, তাহলে 10,000 জনকে মাত্র মানে গ্রাহক বৃদ্ধি হয়েছে। তারা তো টাকা না, অনেকে সেভিংস অ্যাকাউন্ট খোলে, তারপরে হয়তো ইনভেস্টমেন্ট পায় একটা প্রক্রিয়ার পরে, ওনার আসলে সম্ভাব্য কতটুকু টাকা রিটার্ন করতে পারবে কিনা, এগুলো অনেক কিছু বিবেচনা আছে।
এরপরে এখানে যদি আপনি ক্লায়েন্ট ধরেন, ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট, আরডিএস প্রকল্পের ক্লায়েন্ট ডিসেম্বরে ছিল 8,55,222 জন, এবং যেটা মার্চ 2026 হয়েছে 8,50,206 জন। এখানে উল্টা কিন্তু ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট কমেছে 5,016 জন। আপনারা জানেন ইসলামী ব্যাংকে থেকে এখন তেমনভাবে টাকা বিতরণ করা হচ্ছে না আর কি, এটা যে ডিসবার্সমেন্ট বা ইনভেস্টমেন্ট অনেক বড় পরিসরে যাচ্ছে না, যার কারণে হলো যে এখানে আরও ইনভেস্টমেন্ট ক্লায়েন্ট কমেছে, যাদের টাকা রিকভারি হয়ে গেছে সেখানে কমেছে। আর ইনভেস্টমেন্ট আউটস্ট্যান্ডিং 6,789 কোটি টাকা ছিল ডিসেম্বরে, এখন এটা 6,785 কোটি টাকা হয়েছে। আমি যদি আপনাকে একটু বলি যে 2024 সালে কত ছিল, 2024 সালে ছিল 2024 সাল 6,712 কোটি টাকা, যেখানে 2025 সালে 6,789 কোটি টাকা। আপনার এখানে আমরা দেখেছি যে এই 79 কোটি টাকার মতো হয়, হ্যাঁ না সরি 76 কোটি টাকা বা 77 কোটি টাকার মতো ইনক্রিজ হয়েছে 2024-25 এক বছরে, অর্থাৎ 2024 থেকে 25 ডিসেম্বর পর্যন্ত। আর ডিসেম্বরের 25 ডিসেম্বর, হ্যাঁ ডিসেম্বর থেকে এই মার্চ 30 তারিখ, যেটা 31 তারিখ পর্যন্ত 26 সালের, মাত্র আরও কমেছে 4,25,00,000 মতো কমেছে। এই প্রকল্পটি এত ভালো যে এখানে আসলে ওভারডিউ ক্লাসিফাইড কম। আরডিএসের যে ভাইরা কাজ করেন অত্যন্ত পরিশ্রম করে কাজ করেন এরা এখানে 97.5%, 97.5% রিকভারি রেট। চিন্তা করতে পারেন যত টাকা বিলি হয়েছে এই পর্যন্ত 6,700 কোটি টাকা, তার 97.5% রিকভারি, এবং এখানে মার্চ পর্যন্ত 96.59, মানে অল্প একটু মার্চে কমেছে, এটা আবার জুন মাস বা আপনি ডিসেম্বরে রিকভারিটা বেড়ে যায়। আপনারা জানেন যে ব্যাংকে জুন এবং ডিসেম্বর, হ্যাঁ এটা ক্লোজিং, হাফ ইয়ার ক্লোজিং এবং ইয়ার ক্লোজিং হয়, তখন কাস্টমাররা আসলে ওইভাবেই দেয়। সুতরাং আমাকে এই ধরনের প্রত্যেকটা ইন্ডেক্সে ডাটা আছে যেগুলো দিয়ে হলো যে আসলে প্রমাণ করা যায় যে ইসলামী ব্যাংক কতটা স্ট্রং এবং আরডিএসটা কত ভালো, আরডিএসের ভাইরা, আরডিএসের এমপ্লয়িরা কত পরিশ্রম করে কাজ করে। সো যে কোনো একটা বক্তব্য আসলে যখন সংসদে আসে, আমার মনে হয় যে এটা ভেরিফাইড হওয়া উচিত, না হলে ইসলামী ব্যাংক যেটা বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল অংশ রিপ্রেজেন্ট করে, সেটাকে আসলে প্রশ্নবিদ্ধ করে, এবং মানুষ কিন্তু ভয়ে থাকে, আতঙ্কে থাকে। হ্যাঁ, শুধুমাত্র মিছিল হওয়ার কারণেই যে মানে টাকা উঠে যায় বিষয়টা এমন না। সরকারের পক্ষ থেকে আমরা গতবার দেখেছি যখন আহসানিস মনসুর স্যার ছিলেন গভর্নর, স্যার বারবার বলেছেন যে সরকার আপনাদেরকে সাপোর্ট দিবে, হ্যাঁ সরকার আপনাদেরকে সাপোর্ট দিবে, সো এটা নিয়ে আপনারা টেনশন করেন না, আপনারা গ্রাহকরা টাকা পাবেন। এই ধরনের আশ্বাসের বক্তব্যর জায়গায় যদি এমন আসে যে এমন টাকা 22,000 কোটি টাকা যার কোনো হদিসই নাই, তখন কিন্তু মানুষ আসলে ভয় পেয়ে যায় যে আচ্ছা ব্যাংকের টাকার কোনো হদিস নাই, এইটা কেমন কথা। তখন ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকের মতো একটা জায়গায় যখন এ ধরনের কথা উঠবে, তখন ইসলামী ব্যাংক না শুধু, আশেপাশে সবগুলো ব্যাংকে কিন্তু মানে অন্যান্য ব্যাংকগুলোও কিন্তু এটার এফেক্ট পড়বে যে ইসলামী ব্যাংকেই যদি এই হয় তাহলে বাদবাকি ব্যাংকে না জানি কি হয়। সো এই ধরনের বক্তব্য দেওয়ার আগে অবশ্যই আমাদের এটা খেয়াল রাখা উচিত, কারণ আমাদের ব্যাংকগুলো যদি ধ্বংস হয়ে যায় তাহলে তো আলটিমেটলি এইটার যেই ইফেক্ট সেটা পুরা দেশে পড়বে, এবং সেটা তখন সরকারও সামাল দিতে পারবে না। যত ক্ষমতাশালী হোক, একটা আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সে নিজের দলকেও চিনবে না, এটাই স্বাভাবিক। সো আমি আশা করব যেন আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই আপনারা আতঙ্কিত হবেন না যে কেউ হয়তো স্যারকে তথ্যটা ভুল দিয়েছে, উনি তো আর সরাসরি তথ্য কালেক্ট করবে না, এটাই স্বাভাবিক। তথ্যটা হয়তো ভুল দিয়েছে বা কোনো কারণে মিস্টেক হয়েছে, যেটার কারণে এই তথ্যটা আসলে জাস্টিফাই না করেই সংসদে উত্থাপন হয়ে গেছে, এবং আপনারা অনেকে ফোন করতেছেন যে আসলে এরকম কি সম্ভব কিনা। না, এরকমটা কখনোই সম্ভব না। আমি আপনাকে টোটাল ডাটা দিয়ে দিয়েছি, এটা যদি অডিট করে বা আপনার ধরেন যে কোনোভাবেই এটাকে যদি আপনি যাচাই বাছাই করেন, এই তথ্যই পাবে, এটাই হলো স্বাভাবিক। তো ইসলামী ব্যাংকের উপরে ভরসা রাখেন। হ্যাঁ, আল্লাহর কাছে আমরা এটা জবাবদিহি করতে হয়, আমরা জব করি, একটা টাকা এদিক সেদিক হবে, এটা আসলে সম্ভব না। সো ইসলামী ব্যাংকের উপর আস্থা রাখুন, আর আপনারা এভাবে হুমড়ি খেয়ে ডিপোজিট উঠে ফেলবেন, এই ধরনের কাজ করবেন না। ইনশাল্লাহ খুব দ্রুত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াবে। কিছু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, এগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। যে কোনো একটা সমাধান তো হবে। গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক এবং অন্যান্য যারা স্টেক হোল্ডার আছে সবাই মিলে অবশ্যই একটা ভালো সমাধানে যাবে। এটার জন্য এত মানে প্যানিক হয়ে ব্যাংকে গিয়ে টাকা উঠিয়ে পরে আপনারা দেখবেন টাকা যে কোনোভাবে হয়তো আরও লস করবেন। ঠিক আছে,
তবে সবচেয়ে আস্থার জায়গা কিন্তু ইসলামী ব্যাংকই, এটা মনে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।